নমস্কার, কেমন আছো তোমরা সবাই? প্রিয়াঙ্কা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। মুর্শিদাবাদকে টাটা জানিয়ে আমরা এবার চললাম মায়াপুর নবদ্বীপ ঘুরতে। আর জানো তো, আমাদের মুর্শিদাবাদটা না পুরোটা ঘোরা কমপ্লিট করা হয়নি। ফারাক্কাবাদ, পলাশির যুদ্ধ, আরও অনেক জায়গা আমাদের দেখা বাকি ছিল। যেহেতু আমাদের হাতে একদিনই সময় ছিল, তো কি আর করা যাবে, আবার আসবো অন্য এক সময়, এসে ঘুরে যাব পুরো জায়গাটা। আর দেখো, আমাদের বাসটা যখন ছেড়েছিল তখন ভোর 5:30, আর ঠিক সকাল 9টার দিকে আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সকলে মিলে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর আমাদের ব্রেকফাস্ট আমাদের হোটেল থেকেই বানিয়ে আনা হয়েছিল। আর শত আনন্দ মধ্যেও জানো তো, মনটা না একটু একটু খারাপ ছিল, কেননা বাড়ি ফেরার সময়টাও তো একটু একটু করে এগিয়ে আসছিল। আর মায়াপুর নবদ্বীপ আমাদের জন্য একদিনই ছিল। আর দেখো, এখানে এক দাদা পাটালি বিক্রি করছিল, আর সবাই পাটালি নিচ্ছিল বলে আমরাও নিয়ে নিলাম 1.5 কেজি মতন পাটালি। আর ওইদিকে সবাই বাসে ওঠার জন্য ডাকাডাকিও শুরু করে দিয়েছিল, বাস ছেড়ে দেবে তাই। তো নাচও শুরু হয়ে গেছে। তো তোমরাই বলো, মন কেন খারাপ হবে না? আর আমাদের এই পুরো ট্যুরটাকে জানো তো, আমাদের পাড়ার পলিদি, শুভ্রা কাকিমা, মিঠু দিদি ভাই, গায়ত্রী দিদি ভাই, আর এই মিঠু দিদি ভাইয়ের মা, এদের জন্য পুরো ট্যুরটা এত আনন্দ ছিল যে বাড়ি আসতেই মন চাইছিল না। আর এরম কয়েকজন মানুষ থাকলে না সত্যি ঘুরতে যাওয়াটা সার্থক মনে হয়। আর এরপরে আমরা এসে পৌঁছালাম মায়াপুর দেবাশ্রম হোটেলে। আর এরপর যে যার রুমে গিয়ে স্নান সেরে প্রথমেই আমরা চলে যাব নবদ্বীপ ঘুরতে। আর এবার আমরা চললাম লঞ্চঘাটের দিকে। যেহেতু আমাদের হোটেল থেকে লঞ্চঘাট যেতে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, তাই সকলে মিলে আমরা হাঁটতে হাঁটতেই বেরিয়ে গেলাম। আর আমাদের এই পুরো ট্যুরটা মুর্শিদাবাদ থেকে শুরু করে মায়াপুর নবদ্বীপ আমাদের পাড়ার ঝন্টু কাকা সকলকে গাইড করে নিয়ে গেছিলো। আর দেখো, এখানে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। আর এটা ছিল স্বরূপগঞ্জ যাওয়ার ঘাট, তো সেটা আমরা কেউই খেয়াল করিনি। এক দাদা আমাদের বলে দেওয়ার পরে আমরা তারপরে নবদ্বীপ ঘাটের দিকে গেলাম। আর নবদ্বীপ ঘাটে পৌঁছে এখানে আমাদের সাথে এক ছোট কৃষ্ণর দেখা হয়ে গেল। তো এখানে সবাই সেলফি তোলাতুলি হচ্ছিল, তো মাম্মাও একটু সেলফি তুলে নিল। আর দেখো, ও একা সেলফি তুলবে, এখানে আমার বোনের মেয়েকেও ও ডেকে নিল। আর এখানে আমরা সকলে মিলে অপেক্ষা করছিলাম লঞ্চে ওঠার জন্য। আর শেষমেশ আমরা সবাই মিলে লঞ্চে উঠেও পড়লাম। আর আমার সব থেকে ভালো লেগেছে গঙ্গার এই সবুজ জল আর সাদা জল। ওই দেখো, এই দিকটা ছিল সবুজ জল, আর এইবার আমরা এই চলে আসলাম এই সাদা জলের উপরে। জলটা নাকি কখনোই মিক্সড হয় না, জানো তো। তো আমরা নবদ্বীপে পৌঁছে গেছি, আর সকলে মিলে টোটো রিজার্ভ করে যে যার মতন আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। আর প্রথমেই আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবন দেখতে।
হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।